সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। একটি শিরোনাম নিয়ে কথা বলবো। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা, আটক ৫। প্রথম আলো পত্রিকার এই সংবাদ। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে কিছু সন্ত্রাসীরা। গাজীপুর চৌরাস্তার এই যে একটা মূল পয়েন্ট গাজীপুরে, সেখানে একেবারে মানুষের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজটা দেখলে গা শিউরে ওঠে। আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র। সেই সংবাদপত্রে যারা কাজ করে তারা অত্যধিক পরিশ্রম করে এই সংবাদগুলো জাতির সামনে উপস্থাপন করে থাকে। অন্যায়, অবিচার এগুলো তারা তুলে ধরে। সেই পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করতে গিয়ে যদি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে একজন সংবাদকর্মীর নিরাপত্তা কে দিবে? একজন সংবাদকর্মীর নিরাপত্তা তো দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভে সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে সত্যগুলো প্রকাশ করার চেষ্টা করে। এই সত্য প্রকাশ করতে গিয়ে যদি তাদের প্রাণ চলে যায়, তাহলে কিন্তু সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা জনগণকে কতটুকু নিরাপত্তা দিতে পারছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব রয়েছে সরকারের। সংবাদপত্রে যারা কাজ করে, আমরা দেখেছি নানা সময় তাদের নানা বিপদ আসে। সংবাদপত্রে কাজ করতে গিয়ে, সত্য প্রকাশ করতে গিয়ে জীবনও চলে যাচ্ছে। কেন? সাংবাদিকদের উপর দেখা গেছে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তাদের অপর কোনো রকম দুর্নীতি রিপোর্ট করলেই দেখা যাচ্ছে একটা পক্ষ তাদের উপর আগ্রাসন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই আগ্রাসী মনোভাব রোধ করে দিতে হলে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে এবং রাষ্ট্রকে প্রতিটি জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মতো যাতে ভবিষ্যতে এদেশের সাংবাদিকদের আর নির্মমভাবে হত্যার শিকার না হতে হয়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। সাংবাদিকদের পরিপূর্ণ নিশ্চয়তা দিতে হবে এবং পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং পরিপূর্ণ নিরাপত্তা তাদের দিতে হবে, যাতে সাংবাদিকরা অবাধে তাদের মেধা এবং দক্ষতা দিয়ে পেশাদারিত্বের জায়গাটা যাতে আর মজবুত করতে পারে এবং জাতির সামনে যাতে সত্য এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে সংবাদ প্রকাশ করতে পারে। সেই সংবাদ প্রকাশ করতে গিয়ে যাতে জীবন চলে যেতে না হয়, সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাতন নেমে না আসে, সেদিকে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে।